তিস্তা ও ধরলা নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ধরলা নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরমেকলি ও পশ্চিম ধনিরাম এলাকার শতাধিক পরিবার। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে ২২টি বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ভাঙনের আশঙ্কায় আরও ৩০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে বারবার দাবি জানালেও অগ্রগতি হয়নি একটুও। কিন্তু আমার জমা জমি যেহেতু জমা জমি সম্পূর্ণ ভাঙছে, ফসলি জমি সম্পূর্ণ ভাঙছে। এখন আমরা নিরুপায় হয়ে গেছি। আমাদের এই নদী ভাঙনে কলা ক্ষেত, ভুট্টার ক্ষেত, ধান চাষের ভূমি ভাঙে যাচ্ছে। এখন যদি বাড়িটাও আমার ভাঙে নিয়ে যায় তাহলে আমি বাচ্চা কুচ্চা ধরে কী করবো? এখন যে যতটুকু আবাদ করে গেছে সেটুকু ভাঙে নিয়ে গেছি। কিছু বাড়ি আছে এগুলো হুমকির মুখে রয়েছে, তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত এই ভাঙন রোধ করার ব্যবস্থা করেন। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। সবার সাথে কথা বললাম, তাদের সমস্যাগুলো জানলাম। দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে যাতে এই এলাকার মানুষগুলো নদী ভাঙনের কবল থেকে মুক্তি পায় সেই ব্যবস্থা করার জন্য আলোচনা করছি। ত্রাণ নয়, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীর পাড়ের মানুষের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।